পিবি হোম টিউশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 8 নং স্কুলটা সলভ করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, একের এক দাগে দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ফারুক শিয়ার। 1-2 ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। 1-3 জেমস রানেলকে জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয় 1767 খ্রিস্টাব্দে। 2-1 হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতাকে। দেখো, নিজামুল মুলক 1740 খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। 2-2 বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। কে ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজিতে অনুবাদ করেন? উইলিয়াম কেরি। 2-4 কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। 2-5 সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমপে। 3-1 কলকাতা দখল করে রাস্তার নাম দেন আলীনগর। ড্যাশ স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন? ড্যাশে কী হবে? নিজাম। 3-3 সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। 3-4 1772 খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলা শাসনভার গ্রহণ করেন। 4-1 অন্ধকূপ হত্যা কী? দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে। 4-1 অথবা দিয়ে দেখো, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? দেখো, বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 4-2 দস্তক কি? ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার পায়? দেখো, উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। 4-3 কর্নওয়ালিস কোড কি? দেখো, কর্নওয়ালিস কোড এখান থেকে উত্তরটা এই পর্যন্ত হবে। 4-3 অথবা দিয়ে কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন? দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5-1 টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা। দেখো, দ্বৈত শাসন ব্যবস্থা এখান থেকে উত্তরটা এই পর্যন্ত। 5-2 টিকা লেখো মেকলের প্রতিবেদন। দেখো, মেকলের প্রতিবেদন উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6-1 পলাশীর যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো। দেখো, পলাশীর যুদ্ধের কারণ এটা এখান থেকে এই পর্যন্ত। আর পলাশীর যুদ্ধের গুরুত্ব এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত। 6-2 উইলিয়াম বেন্টিংয়ের শাসন ও বিচার সংস্কারগুলি আলোচনা করো। দেখো, উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার এখান থেকে এই পর্যন্ত। 6-2 অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো, চার্লস উড কে ছিলেন? উডের প্রতিবেদন কি? দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।